আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের উপরে নিজে জুলুম করেছি। আমি আমার নিজের উপরে অসংখ্য অগণিত জুলুম করে ফেলেছি। জুলমান কাসীরা, এমন জুলুম করেছি অসংখ্য অগণিত, কাসীরা অগণিত জুলুম আমি আমার নিজের উপরে করে ফেলেছি। হে আল্লাহ আমি মাপ পাওয়ার যোগ্য নই, ক্ষমা পাওয়ার যোগ্য নই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, আমি আমার নিজের উপরে অসংখ্য অগণিত জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, যেটা মাপ পাওয়ার যোগ্য নয়, মাপ পাওয়ার ক্ষমতা আমি রাখি না, মাপ পাওয়ার আশা আমি রাখি না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো, পৃথিবীতে ক্ষমা করার আর কেউ নাই। কাকে বলতেছেন? কাকে পড়তেছেন? কোথায়? আমি বলতেছি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তাআলাকে ডাইকা বলতেছি ইন্নাকা, নিশ্চয়ই আপনি, ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি, নিশ্চয় তুমি গফুরুর রহিম, আপনি অতি দয়ালু এবং ক্ষমাশীল। নিশ্চয় আপনি অতি দয়ালু, অতি ক্ষমাশীল। বাবা এই দোয়াটা যখন মনে মনে পড়েন, আমরা অনেকেই কিন্তু অর্থর দিকে খেয়াল করতে পারি না, তর্জমা জানি না, অর্থ জানি না বলে আমরা খেয়াল করি না। কিন্তু এই যে কথাগুলি আমি আপনি মালিকের কুদরতি কদমে এইভাবে নতজানু হয়ে পড়তেছি। আল্লাহ তাআলা ডাক দেয়, কয় বান্দা তুই যখন স্বীকার করছস আমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, আমি ক্ষমালু এবং দয়াশীল, আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমা করে দি, তোর নামটুকু ওলির খাতায় উঠাইয়া দিলাম। এই জন্যে বাবা নামাজ পড়বেন ধীরে ধীরে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের সাথে। ওয়াস্তাঈনু, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, তোমরা সবর করো, সাহায্য চাও সবরের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা কইছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আগেকার যুগে দেখা যায় বাবা, সাহাবীদের নমুনা দেখলে বোঝা যায় বাবা আমাদের নমুনার সাহাবীদের নমুনা আকাশ আর জমিন ডিফারেন্স হয়ে যায়, ঠিক কিনা? সাহাবীদের নমুনার সাথে আমাদের কোনো নমুনার মিল নাই, আমাদের চলার মিল নাই, আমাদের বলার মিল নাই, আমাদের কৌশলের মিল নাই, আমাদের হাঁটা চলার মিল নাই। সাহাবীদের নমুনা ছিল আল্লাহওয়ালা নমুনা, সাহাবীদের কপি ছিল নবীওয়ালা কপি। বাবা নবীওয়ালা কপি যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহওয়ালা নজরিয়াগুলো যদি আমি ফলো করতে পারি, নিজের জীবনে যদি ফিট করতে পারি বাবা, তাহলে আল্লাহ তাআলা বলতেছে নামাজের মাধ্যমে যখন তুমি সাহায্য চাইবা, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক দিতে বাধ্য হব। এক সাহাবী ঘরের মধ্যে গিয়ে দেখে 3 দিন পর্যন্ত করে খাবার নাই। বুখারী শরীফের ঘটনা বাবা। 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন ধরে না। বিবিকে ডাক দেয়, বলল বিবি সাহাবা ঘরের মধ্যে এমন কি আছে দাও না, 3 দিন পর্যন্ত পেটে ক্ষুধা, কিছু নাই পেটের মধ্যে, দাও না, কিছু আসেনি। বিবি সাহাবা ঘর থেকে ডাক দেয়, বলল প্রাণের স্বামী আমার, ঘরের মধ্যে এক মুঠো জব পর্যন্ত নাই, প্রবেশ করো, আমি আল্লাহ তাআলা, আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, আমি তোমাদেরকে জান্নাতে দাখিল করাবো, জান্নাতে প্রবেশ করাবো। তাহলে শর্তটা কি? ইবাদত। এবার ইবাদত গুলা কি? এই যে আজকের মাহফিল হইতেছে, মাহফিলটা কি ইবাদত নাকি গুনার কাজ? আমরা সবাই এক বাক্যে এক চিত্তে জানি এটা গুনার কাজ নয়, এটা নিঃসন্দেহে নেকির কাজ, ঠিক কিনা? আওয়াজ করে এখন। এই মাহফিল যদি ইবাদতের কাজ হয়ে থাকে, ইবাদতের জন্য আমরা মাহফিলের নিচে আল্লাহর জন্য সামিয়ানার নিচে এসে বসে পড়েছি। কারণ ফেরেশতা চতুর্দিকে ফেরেশতারা আমাকে আপনাকে টহল দিচ্ছে, আমাকে আপনাকে ফেরেশতারা অবলোকন করতেছে, ভিডিও ফুটেজ করতেছে, ভিডিও করতেছে। আজকে যেরকম ভিডিও ক্যামেরাম্যানরা আমাকে আপনাকে ভিডিও করতেছে, ফেরেশতারা এরকম ভিডিও ফুটেজ করতেছে। ভিডিও ফুটেজগুলা কাল কিয়ামতের ময়দানে আমি যখন অস্বীকার করব,
আমি যখন অস্বীকার করব এই ধরনের নেকের কাজটা তো আমি করি নাই, এই ধরনের গুনার কাজটা তো আমি করি নাই, কিরে আমি তো এত বড় নেকের কাজ করি নাই, আমি তো এত বড় গুনার কাজ করি নাই। কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হঠাৎ করে মনে পড়বে হায় রে হায়, আমাদের গ্রামে না একটা মাহফিল হয়েছিল, ঢাকার থেকে হুজুর আইছিল, হুজুরের মাহফিলে বসে ওয়াজ শুনছিলাম। হয়তো আল্লাহ পাক এই মাহফিলটাকে উসিলা করে মুসাফিরের দুয়ার উসিলায় আমার পিছিলা তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ পাক আমাকে জান্নাতীদের খাতায় নামটুকু উঠাইয়া দিছে। এটা কি আমি বলতেছি না, আমি বলি না, কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার মালিক, আমার আপনার রব সূরা ইয়াসিনের ভিতরে আমাকে আপনাকে ঘোষণা করে দিতেছে, আমাকে আপনাকে জানায়া দিতেছে, আমাকে আপনাকে নসিহত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিমা গফরলি ওয়া জাআলানি মিনাল মুকাররামিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, বিমা গফরলি রব্বি, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি রব, বিমা গফরলি রব্বি, আমি আল্লাহ তাআলা, আমি রব তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি যখন ক্ষমা চেয়েছো, মনে মনে তুমি ক্ষমা চেয়েছো, মুখ দিয়া জবান দিয়া বের করো নাই, দিলে আসছে, মনে আসছে, মনে আসার পরে মন থেকে আল্লাহ তাআলাকে ডাক দিছো, মালিক আমার, আমি যে অপরাধী, আমি যে পাপী, আমি যে নারাদম, আমি যে মুজরিম, আমার মতো পাপী এই গ্রামের ভিতরে, এই ভালাগঞ্জের ভিতরে আর কেউ নাই। তুমিও জানো, আমিও জানি। এই মাহফিল থেকে আমি নিজে ওয়াদাবদ্ধ হইলাম তোমার নিকট, জিন্দেগিতে কোনোদিন মৌতের আগ পর্যন্ত গুনার দিকে পা বাড়াবো না, কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না। আজকের এই ময়দানে, এই মজলিসে তোমার কুদরতি পায়ে ধরে তোমার কাছে আমি তওবা করতেছি, আল্লাহ আমার তামাম জিন্দেগির ফিসলাগুনি মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বিমা গফরলি রব্বি, তুমি যেহেতু আমি রবকে ডাক দিয়েছ, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। শুধু আমি আল্লাহ ক্ষমা করে ক্ষান্ত হই নাই রে বান্দা, আমি আল্লাহ শুধু ক্ষমা করে আমি শেষ করি নাই। আমি আল্লাহ তাআলা বলতেছি, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিতদের খাতায়, সম্মানিতের খাতায় তোমার নামটুকু উঠাইয়া দিলাম। কেমনে? তুমি অন্যায় করছো, আমি অন্যায় করছি, আমি মাফ চাইছি, আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাফ করে দিছে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মাফ করে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমার নামটুকু সম্মানিতদের খাতায়, সম্মানিতের খাতায় উঠাইয়া দিলাম। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানী বানায় দিলাম, তোমাকে শ্রেষ্ঠ বানায় দিলাম। দুনিয়ার জমিনে তুমি যেই রাস্তা দিয়া চলবা, যেই পথ দিয়া চলবা, ওই পথ আরেক পথের সাথে অহংকার করবে, গর্ব করে দেখো আমার এই বুক দিয়া এমন একজন ব্যক্তি চলতেছে, যেই ব্যক্তিটার সম্পর্ক মাওলায়ে কারিমের সাথে। সে ওয়াদা দিয়েছে চোখ দিয়া কোনোদিন গুনাহ করবে না, ওয়াদা দিয়েছে হাত দিয়া কোনোদিন গুনাহ করবে না, ওয়াদা দিয়েছে পা দিয়া গুনাহ করবে না, কলব দিয়া, ফিকির দিয়া, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কোনো গুনার দিকে অগ্রসর হবে না। সে ওয়াদা দিয়েছে, ওয়াদা মোতাবেক কাজ করতেছে, ওয়াদা মোতাবেক সে নিজেকে অটল, অবিচল, অনড় রাখছে, কায়েম দায়েম রেখেছে। সে যেহেতু কায়েম দায়েম রেখেছে তার ওয়াদাকে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিলাম, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলা তাকে ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাকে প্রতিশ্রুতি দিয়েছি, তুমি যেহেতু তোমার ওয়াদাকে রক্ষা করেছো, আমি আল্লাহ তাআলাও কাল কিয়ামতের ময়দানে আমার ওয়াদাও তুমি সঠিকভাবে পাইবা। এই জন্য ইবাদতের ভিতরে প্রবেশ করার দরকার আছে নি ভাই? কাকে রাজি খুশি করার জন্য এই মাহফিলে আসছি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই মাহফিলে আসছি। আর আল্লাহকে যেহেতু রাজি খুশি করার জন্য মাহফিলে আসছি, রাত প্রায় এখন 11টা বাজে, আমরা অবশ্যই এখন অনেকেই লেফের নিচে, কম্বলের নিচে চলে যেতাম, কিন্তু আমরা এখনো লেফের নিচে, কম্বলের নিচে যাই নাই বাবা। আমরা কিন্তু এখনো মালিককে রাজি খুশি করার জন্যে, মালিককে সন্তুষ্ট করার জন্যে, মালিকে যাতে আমার উপরে সন্তুষ্ট হয়, মালিকের কাছে আমি হাজিরা দিলাম, যাতে মালিক কাল কিয়ামতের ময়দানে আমাকে বলে, বান্দা
দুনিয়ার জমিনে যত কিছুই করস না কেন, যত কিছুই করস না কেন, যেহেতু পরিশেষে তুই আমার কাছে ক্ষমা চেয়েছিস, আমার কাছে মাফ চাইছস, আমি আল্লাহ তাআলা রহমান এবং রহিম, রহমান এবং রাহিম নামের দয়া মায়ের খাতিরে আমি আল্লাহ তাআলা তোর নামটুকু জান্নাতীদের খাতায় উঠাইয়া দিছি। শুধু তাই নয় রে বান্দা, যদি তুই তোর কথার ভিতরে অটল থাকতে পারিস, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে তোরে ধরে ধরে জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কুদরতি হাত তোর কাছ থেকে আমি নাড়াবো না। করে ভাই, ছোটবেলা যখন বাবা ছোট শিশু বাচ্চাকে আঙ্গুল দিয়া ধরে ধরে হাঁটায়, আঙ্গুল দিয়া ধরে ধরে হাঁটায়, কয় হাঁটা শিখায়। বাবা ছোটবেলায় সন্তানকে হাঁটা শিখায়। হাঁটা শিখায় এই জন্যে যে সন্তানকে যদি আমি না ধরি, না হয় সন্তান পইরা দাঁত ভাঙবে, মুখ ভাঙবে, হাত পা ভাঙবে। আল্লাহ তাআলা ডাক দেয়, কয় বান্দা, সম্পর্ক যখন আমার সাথে কায়েম করলি, আমার সাথে প্রতিষ্ঠা করলি, আমি আল্লাহ তাআলাও তেমনি ভাবে তোর হাতে ধরে ধরে আমি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত জান্নাতে দাখিল করাবো না, যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করাবো না, ততক্ষণ পর্যন্ত আমি মালিকের কুদরতি অন্তর ঠান্ডা হবে না। এই জন্যে মেরে প্যারো দুস্থ বুজুর্গ, অনেক বুড়ো বুজুর্গ উলামায়ে কেরামগণ আলোচনা করছেন, সুন্দর আলোচনা আপনাদের সামনে উপহার দিয়েছেন। আমি নালায়েক আপনাদের সামনে বসেছি, আমি গুনাহগার ও যোগ্য মানুষ, তারপরও দাওয়াতি মেহমান হিসেবে কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে দুই একটা কথা বলার মানসায় বসেছি। আমি আপনাদের জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ তোমার এই বান্দাগুলি তোমারকে পাওয়ার জন্য, বিশ্বনবীর দিদার লাভ করার জন্য, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা তুমি আজকের এই মাহফিলকে কবুল করে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দিও, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, আমি বলতে চাই, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ফাদখুলি ফি ইবাদি, তোমরা ইবাদতের ভিতরে প্রবেশ করো। যতগুলি ইবাদত আছে, ইবাদত কতগুলি আছে ভাইজান, বাবারা আপনারা খেয়াল করেন, ইবাদত কতগুলি আছে। কিছু কিছু লোকগুলা বলে ভাইজান, দেখবেন হোটেল চাস্টলে বসে মোজগুলা এভাবে তা দেয়, সিগারেটটা দুইটা আঙ্গুলের চিপাই ধরে, এক হাতে চা আর এক হাতে সিগারেট আর পান চাবাইতেছে, আর বলতেছে কি রে, আরে এত নামাজ, এত রোজা, এত হজ, এত জাকাত, এত মাহফিল, এত দান সাদকা, এত আমল করার দরকার কি? এত আমল করার দরকার কি? এত আমল করার দরকার নাই। এক ধরনের মানুষ এই ধরনের কথা বলে কি না, আওয়াজ করে এখন আরো জোরে মোমেনের আওয়াজে বলেন ঠিক কিনা? এই ধরনের কথাগুলো তারা বলে কি বুঝাইতে চায়? তারা বুঝাইতে চায় এত ইবাদত করার দরকার কি, এত গোলামি করার দরকার কি, এত ইবাদতের দরকার নাই, এত গোলামির দরকার নাই। আরে এত ওয়াজ দিয়ে কি লাভ হইল, এত মাহফিল দিয়ে কি লাভ হইল? আমি তোমাকে বলতে চাই বাবা, আপনি যে এই কথাটা বললেন যে এত ওয়াজ দিয়ে, এত মাহফিল দিয়ে, এত নামাজ রোজা হজ জাকাত দিয়ে কি লাভ, আমি তোমাকে বলতে চাই বাবা, আপনার ঘরের মধ্যে আজকে বাজার করলেন, হলুদ মরিচ পেঁয়াজ ধনিয়া রসুন পেঁয়াজ আলু গুলালু মাছ, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, চিংড়ি মাছ, বোয়াল মাছ আপনি খরিদ করলেন আপনি খাবার জন্য। বিবি সাহাবা বলল হলুদ মরিচ লাগবো, পেঁয়াজ রসুন লাগবো, ইত্যাদি ইত্যাদি লাগবো। কোনোদিন তো বললেন না না এটা লাগবো না, এটার দরকার নেই, বলছেন নাকি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই কথা কোনোদিন বলছেন নাকি না হলুদের দরকার নেই, না লবণের দরকার নাই, না তেলের দরকার নাই, বলছেন নাকি? তো এইগুলা যেহেতু লাগবে, এগুলো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় আসবাব সমূহ, এগুলি আপনার জরুরতি জিনিস। যেহেতু জরুরতি জিনিস, আপনার জরুরতি জিনিস, জরুরতের প্রয়োজন পড়বে, জরুরত লাগবে বলে বিবি সাহাবা আপনাকে বলছে তেল পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি লাগবে। কোনোদিন তো না করলেন না যে এইটার প্রয়োজন নেই। ভাই নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, আপনি ইবাদত বন্দি করলেন, কোরআন তাসবিহ আদায় করলেন, হ্যাঁ বিভিন্ন রকমের নেকের মজলিসে গেলেন, ওয়াজ মাহফিলে আসলেন, ওয়াজ মাহফিলে টাকা দিলেন, দান সাদকা করলেন, তাহলে বোঝা গেল এতগুলো করার পিছনে কার কুদরতি হুকুম আছে? আওয়াজ কইরা কোন? সরাসরি কালামে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলছে ফাদখুলি ফি ইবাদি,
যতগুলি ইবাদত আছে সবগুলি ইবাদতের ভিতরে প্রবেশ করো। এক নাম্বারের ইবাদতের রাস্তা হলো, এক নাম্বারের ইবাদতের পথ হলো যতগুলি ফরজিয়াত আছে সবগুলি ফরজিয়াতের ভিতরে আপনি প্রবেশ করবেন। দ্বিতীয় নাম্বারের হুকুম হলো যতগুলি ওয়াজিবাত আছে সবগুলি ওয়াজিবাতের ভিতরে আপনি প্রবেশ করবেন। তৃতীয় নাম্বারের হুকুম হলো যতগুলি সুন্নতে মুআক্কাদার হুকুম আহকাম আছে সবগুলি সুন্নতে মুআক্কাদার হুকুম আহকামের ভিতরে প্রবেশ করবেন। এরপরে আসতেছে নওয়াফিল, নওয়াফিলের ভিতরে প্রবেশ করবেন। এরপর আসতেছে মুস্তাহাব মুবাহ এগুলার ভিতরে প্রবেশ করবেন। আস্তে আস্তে আপনার র্যাঙ্ক বাড়তে থাকবে, আপনার পাওয়ার বাড়তে থাকবে, আপনার সিঁড়ি বাড়তে থাকবে। একের পর এক ধাপে ধাপে আপনি মাওলায়ে কারিমের নিকটে পৌঁছে যাবেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন ব্যক্তি যদি 5টা কাজ করতে পারে, বাবা কয়টা কাজ? আওয়াজ করে এখন। 5টা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে আল্লাহ পাক দুনিয়ার থেকে আল্লাহর ওলি হিসাবে তার নামটুকু ওলির খাতায় উঠাইয়া দিয়া আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিন থেকে পরপারে তথা কবরের জগতে নিয়ে আসবেন। তার নামটুকু কোথায় উঠাইবেন? আওয়াজ করে কোন মুমিনের আওয়াজে ওলির খাতায় উঠাবেন। ওলির খাতায় আমার আপনার নামটুকু যদি ওলির খাতায় ওঠে, আমি আপনি কি লসের খাতায় ফেললাম নাকি লোকসানের খাতায় ফেললাম? আমি আপনি লাভের খাতায় পড়লাম। দুনিয়াও সফল, পরকালীনও সফল। দুনিয়াও সফল, পরকালীনও সফল। দুনিয়া তো লাভ, পরকালীনও লাভ। দুনিয়াতে যদি আমি সফল হইতে পারি, পরকালীনও যদি আমি সফলতা অর্জন করতে পারি, তাহলে আমার মতো এরকম খুশনসিবওয়ালা মানুষ কয়জন আছে? ঠিক কিনা? আওয়াজ কিরকম? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝাই দিতে চাই, ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের ভিতরে প্রবেশ করো। যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ, যুগশ্রেষ্ঠ মুহাক্কিক আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে 1 নাম্বার হলো তুমি যদি ওলি হইতে চাও, আমি আল্লাহর ওলি হইতে চাও, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন পৃথিবীর জমিনে যতগুলি ফরজিয়াত আছে, যতগুলি ফরজিয়াত, এবার ফরজিয়াত আবার 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন যেগুলো আল্লাহ পাকের তরফ থেকে আমার আপনার উপরে আল্লাহ পাক নাজিল করে দিয়েছে ফরজে আইন হিসাবে। ফরজে আইন যেটা আমার আপনার উপরে আকেল বালেক নরনারী সকলের উপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৌত পর্যন্ত ফরজে আইনগুলির উপরে আমল করা ফরজ। আর ফরজে কিফায়া হলো গোটা পৃথিবীতে আমরা যারা নারী পুরুষ হিসাবে বসবাস করি, গোটা পৃথিবীর জমিনে আমরা যারা নারী পুরুষ হিসাবে বসবাস করি, সবাই এই ফরজে কিফায়ার উপরে আমল করার প্রয়োজন নেই। ফরজে কিফায়ার আমলটা কিন্তু সবাই করার দরকার নাই। এই গ্রামের মধ্যে একজন লোক মারা গেছে, গ্রামের মধ্য থেকে 10 জন লোক, 20 জন, 50 জন লোক, 100 জন লোক হাজির হইয়া তাকে কাফন দাফন করে মাটির নিচে তাকে দিয়ে রাখছে, বলে ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। ফরজে কিফায়া আদায় হয়ে গেছে সমাজের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে, মহল্লার পক্ষ থেকে 100 জন মানুষ, 50 জন মানুষ এই ফরজটাকে আদায় করছে, সম্পূর্ণ করছে। সম্পূর্ণ করার কারণে সবাই গুনার হাত থেকে বাইচা গেছে। কই ফরজে কিফায়া সবাই পালন করতে হয় না। ফরজে আইন আকেল বালেক হওয়ার পর থেকে মৌতের আগ পর্যন্ত নারী পুরুষ সবাইকে পালন করতে হয়। ঠিক কিনা? আওয়াজ কইরা কোন। তাহলে 1 নাম্বার আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, বাবা তুমি আল্লাহর ওলি হইতে চাও, 1 নাম্বার কাজ হলো তুমি যতগুলা ফরজিয়াত আছে সবগুলি ফরজিয়াতের উপরে তোমার নিজের দেহ নামক গাড়িটাকে উঠাইতে হবে। তোমার দেহ নামক গাড়িটাকে ফরজিয়াতের উপরে 1 নাম্বার ধাপে উঠাইতে হবে। আপনি যতগুলি ফরজ আছেন সবগুলি ফরজ মানলেন বাবা, এরপরে ধাপ, এরপরে সিঁড়ি, এরপরে স্টেপ হলো যতগুলি ওয়াজিবাত আছে, ওয়াজিবের বহু বচন ওয়াজিবাত। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাইকা বলে, কোন ব্যক্তি যদি, কোন উম্মত যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মৌতের আগ পর্যন্ত একটা ওয়াজিবকে ছেড়ে দেয়, একটা ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সে কম পক্ষে কাল কিয়ামতের ময়দানে তাকে যখন জাহান্নামে জ্বালানো হবে, হাদিসের ভাষ্যকারে হাদিসের ব্যাখ্যায় আমরা পাইলাম
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে কম পক্ষে তাকে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে একটা ওয়াজিব তরক করার কারণে, একটা ওয়াজিব যদি তরক করে তাহলে কম পক্ষে ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে বাবা বোঝা গেল একটা ওয়াজিবও জিন্দেগি থেকে ছেড়ে দেওয়া যাবে না। ভাই আমি আপনি নিজের অতীত জিন্দেগির দিকে মোতালা করে দেখেন, জিন্দেগিতে কত ওয়াজিব ছেড়ে দিয়েছি। এটার কোনো হিসাব নিকাশ আছে নাকি? এটার কোনো হিসাব নিকাশ নাই। তাহলে মাপ চাওয়ার দরকার আসেনি, ইবাদতে প্রবেশ করার দরকার আসেনি। দ্বিতীয় নাম্বার সিঁড়িতে পা রাখলাম, যতগুলি ওয়াজিবাত আছে সবগুলি ওয়াজিবাতের মধ্যে আমি আপনি দাখিল হইলাম। ৩ নাম্বার হলো যতগুলি সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলেও কবিরা গুনাহ। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কি গুনাহ ভাই? কবিরা গুনাহ। যদি কবিরা গুনাহ করি তাহলে আমাকে আপনাকে কি আল্লাহ ভালোবাসবে? মালিকের প্রিয় পাত্র হইতে পারবো তো নাকি? আরে ভাই মালিকের প্রিয় পাত্র তো কোনোদিন হইতে পারবো না বাবা। মালিকের প্রিয় পাত্র হইতে গেলে সুন্নতে মুআক্কাদাও লাগবে। কাল কিয়ামতের ময়দানে যদি বিশ্বনবীর শাফাত পেতে চায় তাহলে সুন্নতে মুআক্কাদা জিন্দেগিতে কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে যদি বিশ্বনবীর শাফাত পেতে চাই, সুপারিশ পেতে চাই, বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পেতে চায়, বিশ্বনবীর হাতে যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করতে চায়, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিয়ে বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা সম্ভব না বাবা। তাহলে বোঝা গেল বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কি লাগবে? সুন্নতে মুআক্কাদা লাগবে। সুন্নতে মুআক্কাদা ছাড়া কিন্তু বিশ্বনবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করা সম্ভব না, বিশ্বনবীর শাফাত পাওয়াও সম্ভব না। তাহলে সুন্নতে মুআক্কাদা লাগবে। সুন্নতে মুআক্কাদার দরকার আসেনি। ওই সুন্নতে মুআক্কাদা আবার দেখা গেছে সুন্নত 2 প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদাকে কেউ কেউ মুস্তাহাব বলে, কেউ কেউ কি বলে, কথা কয় না? সুন্নতে জায়েদা যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হয় না। উলামায়ে কেরাম এই কথা বলেন সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে কবিরা গুনাহ, কিন্তু সুন্নতে জায়েদা ছেড়ে দিলে কবিরা গুনাহ হয় না বাবা। সুন্নতে জায়েদা আমল করলে সওয়াব হয়। বিশ্বনবী বলছেন যেমন উযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব, কিন্তু এটার ফজিলত কি বাবা? বিশ্বনবী হাদিসের ভাষায় বলছে কোন ব্যক্তি যদি উযু করার পরে উযু করার শেষে কালিমায়ে শাহাদাত আকাশের দিকে আঙ্গুল ওঠায় কালিমা শাহাদাত পাঠ করে, কালিমায়ে শাহাদাত পাঠ করলো, বিশ্বনবী হাদিসের ভাষায় বলেন সেই ব্যক্তি যদি নিয়মিত এই আমলটা করে, এই আমলটা করার কারণে আমি বিশ্বনবী তার জন্য কাল কিয়ামতের ময়দানে শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলটা কিন্তু ছোট একটা আমল। ওযু করার শেষে আকাশের দিকে আঙ্গুল উঠায়া কালিমায়ে শাহাদাত পাঠ করবে। আমলটা যদিও ছোট কিন্তু মাফহুমটা অনেক বড়, ঠিক কিনা? আওয়াজ করে রাখো। ফজিলতটা অনেক বড়, ওয়েটটা অনেক বড়, দামটা অনেক বেশি। শুধু কালিমায়ে শাহাদাত পাঠ করলো, কালিমায়ে শাহাদাত পাঠ করার কারণে নিয়মিত যদি কোনো ব্যক্তি ওযু করার শেষে আকাশের দিকে আঙ্গুল উঠায় কালিমায়ে শাহাদাত পাঠ করে, বিশ্বনবী বলে আমার জন্যে তার উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। বাবা এই আমলটা আমার আপনার দরকার আসেনি। এটা কি সুন্নতে মুআক্কাদা নাকি? না করলে কবিরা গুনাহ হইব, না করলে কবিরা গুনাহ হইতো না, কিন্তু মুস্তাহাব আমল। মুস্তাহাব আমল হইল হাদিসের ভাষ্যকারে আমার আপনার নবী বলেন, এই জন্য বোঝা যাইতেছে সুন্নতি আমল ছাড়া যাবে না। সুন্নতি আমল ছাড়া যাবে নাকি? সুন্নতি আমল মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার দিকে নজর করলে যাতে বোঝা যায় যে গোটা দেহটাই সুন্নতের রঙে রঙ্গিত, কিন্তু আমাকে আপনাকে দেখলে দেখা যায় নেইমার আর মাসির মতো, ঠিক কিনা? আওয়াজ করে রাখো। কারণ আমার আপনার মহব্বত হলো ব্রাজিলের সাথে, আমার আপনার মহব্বত হলো আর্জেন্টিনার সাথে। বিশ্বনবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত ছিল আর্জেন্টিনার সাথে, তোমার মহব্বত ছিল ব্রাজিলের সাথে, তোমার মহব্বত ছিল একজন খেলোয়াড়ের সাথে, তোমার মহব্বত ছিল একজন গায়কের সাথে, তোমার মহব্বত ছিল একজন নাচনিওয়ালির সাথে।
যার সাথে তোমার মহব্বত ছিল তার সাথে তারও তোমার কিয়ামত হবে। আর তার সাথে যদি তোমার কিয়ামত হয়, সে কি তোমাকে জান্নাতে নিয়ে যাইব নাকি? সে তো তোমাকে জান্নাতে নেওয়ার উপযুক্ত না। ও বাবা, জান্নাতে নেওয়ার উপযুক্ত সেই ব্যক্তি রাখে না, কারণ সারা জীবন নাফরমানি করছে, সারা জীবন খোদার নাফরমানি করছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করছে। আরে যেই ব্রাজিল আর যেই আর্জেন্টিনার দেশের মধ্যে আমার আপনার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, কটাক্ষ করে, যেই দেশের মধ্যে প্রকাশ্য মসজিদে আজান দিতে দেয় না, যেই দেশের মধ্যে মানুষ উলঙ্গ হয়ে চলাফেরা করে, যেই দেশের মধ্যে মানুষ প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারে না, যেই দেশের মধ্যে মানুষ প্রকাশ্যভাবে ইসলাম পালন করতে পারে না, ওই দেশের সাপোর্টার আপনি হইলেন, ওই দেশের সাপোর্টার আপনি করলেন। একটা এত সুন্দর বিশাল মজমা, কোরআন হাদিসের মেলা, এই মেলার মধ্যে আপনি আসতে পারলেন না। আজকে যদি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার পতাকা এখানে টানায় একটা কি করে গ্যালারি লাগাই দিত, মাইক ফিডার লাগতো না, ডোল ফিডার লাগতো না, মানুষ হাজার হাজার জমা হয়ে যেত, ঠিক কিনা? আজকে নেকের কাজে মানুষ কম কি লেগা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বোঝায়, কয় আলাম নাজআল লাহু আইনাইন। হে বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা কি তোমার দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, দুই ঠোঁটের মাঝখানে তোমার জিহ্বা দেই নাই? আমি আল্লাহ কি তোমারে জিহ্বা দেই নাই, তোমারে চোখ দেই নাই? তুমি চোখ দিয়ে অনুধাবন করলা না কেন, বুঝলা না কেন? জবান দিয়ে আমি রবের একত্ববাদের স্বীকার করলে না কেন? জবান দিয়ে আমি রবকে মানলে না কেন? রাসূলের কোন তরিকা মোতাবেক আমল করলে না কেন? রাসূলের তরিকা মোতাবেক নিজেকে পরিচালনা করলে না কেন? রাসূলের তরিকা মোতাবেক নিজেকে চালাইলি না কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তাআলা তোকে কত সুন্দর দুইটা চোখ দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, দুই ঠোঁটের মাঝখানে আমি আল্লাহ তোকে জিহ্বা দিয়েছি, যেই জিহ্বা দ্বারা কত রকমের মজা তুই উপভোগ করিস। জিহ্বাতে দেওয়ার সাথে সাথে জিহ্বা তোকে বলে দে এটা কি কড়া নাকি মিষ্টি নাকি তিতা। শুধু কি তাই না, ওটাকে হাজার হাজার রকমের স্বাদ বুক করা লাগে আমি আল্লাহ তোকে জিহ্বা দিয়ে দিছি। এই জিহ্বাটা দিয়ে আমি আল্লাহ তাআলার জবান, আমি আল্লাহ তাআলার নাম তোর জবানে উচ্চারণ করবি, আমি আল্লাহ তাআলার একত্ববাদের গোলামি করবি, আমার হাবিবের অনুকরণ করবি। যদি আমার হাবিবের অনুকরণ করতে পারস, তোর দেহ নামক গাড়িটাকে আমার হুকুম, আমার হাবিবের তরিকার উপরে চালাইতে পারস, তাহলে আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ওয়াদখুলি জান্নাতি। তাহলে আশরাফী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছে? এক নাম্বার হলো ফরজিয়াত, দ্বিতীয় নাম্বার হলো ওয়াজিবাত, তৃতীয় নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা, চতুর্থ নাম্বার হলো বাবা, চতুর্থ নাম্বার সিঁড়ি হলো বাবা, কই যতগুলি নফল ইবাদত আছে সবগুলি নফল ইবাদত খুঁজে খুঁজে তালাশ করে করে আমল করা। চারটা রাস্তা পাইলাম বাবা, চারটা রাস্তা পাইলাম আল্লাহর ওলি হওয়ার জন্য। পঞ্চম নাম্বার রাস্তা হলো কি? কই পঞ্চম নাম্বার রাস্তা হলো মিথ্যা কথা বলবা না বাবা। কই মিথ্যা হলো সকল গুনাহের মা। যদি মিথ্যা কথা বলো, মিথ্যা পথে চলো, মিথ্যা কাজ করো, মিথ্যা সাক্ষ্য দাও, মিথ্যা সাক্ষ্যর পিছনে দৌড়াও, তাহলে জিন্দেগিটা বরবাদি ছাড়া আর কিছুই নয়। এই চারটাও যদি বাবা না থাকে, এই চারটাও যদি না থাকে, অসুবিধা তেমন একটা হবে না। কিন্তু এই পঞ্চ নাম্বারটা যদি না থাকে, অনন্ত অসীম কালের জন্য জাহান্নামের লাকড়ি হইয়া দুনিয়ার থেকে বিদায় করবি। আওয়াজ করে বলেন মুমিনের আওয়াজে, এই পঞ্চ নাম্বারটা কি? পঞ্চ নাম্বারটা হলো মিথ্যা। বাবা, মিথ্যা পথে যদি আপনি অনুসরণ করেন, মিথ্যা কথা বলেন, মিথ্যা পথে চলেন, মিথ্যা পথে চলেন, আপনি মিথ্যা পথে চলার কারণে আল্লাহ মিথ্যা হইলো, রাসূল মিথ্যা হইলো, ফরজ মিথ্যা হইলো, ওয়াজিব মিথ্যা হইলো, সুন্নতে মুআক্কাদা মিথ্যা হইলো, সব মিথ্যা হইলো, শুধু একটা না থাকার কারণে। ঠিক কিনা? আওয়াজ কইরা কও। এই জন্য বাবা, সব যদিও সবার উপরও যদি, সবগুলোর উপরও যদি পরিপূর্ণ আমল না করতে পারি বাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মিথ্যা কথাটা যদি আমরা ছেড়ে দেই, মিথ্যা লাইনটা যদি ছেড়ে দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল
আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আমি যে পরের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আয়াতে কারিমার মধ্যে কি বলতে চায়? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ইবাদতে প্রবেশ করছো। ইবাদতে প্রবেশ করার প্রথম শর্ত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা মুমিন হইছো, তোমরা ঈমানদার হইছো। ঈমানদার হওয়ার পরে তোমাদের কাজ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুফাসসিরে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, মুফাসসিরে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে আমাকে আপনাকে নসিহত করতেছেন, আমাকে আপনাকে দিক নির্দেশনা দিতেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুন্দর কইরা প্যার কইরা মহব্বত কইরা ডাক দিছে। বাবা যেরকম সন্তানকে মহব্বত কইরা প্যার কইরা ডাক দেই, বাবা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্যার কইরা মহব্বত কইরা ভালোবাসা ডাক দিতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে হে আমার মুমিন বান্দাগণ, ইস্তাঈনু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথম নাম্বার কথা কইতেছে সবর করো, ধৈর্য ধারণ করো। সবর করো, ধৈর্য ধারণ করো, যে কোনো কাজে, যে কোনো পথে, যে কোনো হালাতে তোমরা সবর করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করে তোমরা নামাজ আদায় করো। এই হলো এক অর্থ। আরেক অর্থ হলো বাবা তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, ধৈর্য সহকারে তোমরা নামাজ পড়ো, অর্থাৎ নামাজটাকে ধীরে ধীরে পড়ো। নামাজে দাঁড়াইছো, দাঁড়ানোর পরে ধীরে ধীরে রবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠাও। এই যে হাতে ধরে বলো, এই যে আমি কানে ধরলাম আল্লাহ, এই যে আমি কানে ধরলাম, আমি অপরাধী, আমি পাপী, আমি নিকৃষ্ট, আমি মুজরিম, আমি যেই অপরাধী কানে ধরলাম, তোমার নিকট নত হয়ে গেলাম, কানে ধরে বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব চাইতে বড়, পৃথিবীর জমিনে আর তোমার চাইতে বড় কেউ নেই। এই যে হাত নত বেঁধে দিলাম, মানে নত হইলাম, যে আল্লাহ তোমার নিকট নত হইলাম। হাত বেঁধে দিয়া আমি আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাইলাম। সূরা মিলাইয়া 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, নামাজ শেষ করলাম। বৈঠকে শেষ করলাম, মানে বৈঠকে গেলাম, বৈঠকে গিয়া তাশাহুদ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দোয়া মাসুরাতে গেলাম। দোয়া মাসুরাতে গিয়া বলতেছি, এই যে আমি নত হইলাম, তোমার কুদ্দুতি পায়ে রুকু করলাম, তোমার কুদ্দুতি পায়ে সেজদা দিলাম, আর মালিককে ডেকে ডেকে বলতেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের উপরে নিজে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে অসংখ্য অগণিত জুলুম করে ফেলেছি। জুলমান কাসীরা, এমন জুলুম করেছি, অসংখ্য অগণিত, কাসীরা অগণিত জুলুম আমি আমার নিজের উপরে করে ফেলেছি। আল্লাহ আমি মাপ পাওয়ার যোগ্য নই, ক্ষমা পাওয়ার যোগ্য নই। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা, আমি আমার নিজের উপরে অসংখ্য অগণিত জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, যেটা মাপ পাওয়ার যোগ্য নয়, মাপ পাওয়ার ক্ষমতা আমি রাখি না, মাপ পাওয়ার আশা আমি রাখি না। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো, পৃথিবীতে ক্ষমা করার আর কেউ নেই। কাকে বলতেছেন? কাকে পড়তেছেন? কোথায়? আমি বলতেছি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ তাআলাকে ডাইকা বলতেছি ইন্নাকা, নিশ্চয়ই আপনি, ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন্নাকা নিশ্চয়ই আপনি, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি, নিশ্চয় তুমি গফুরুর রহিম, আপনি অতি দয়ালু এবং ক্ষমাশীল। নিশ্চয় আপনি অতি দয়ালু, অতি ক্ষমাশীল। বাবা এই দোয়াটা যখন মনে মনে পড়েন, আমরা অনেকেই কিন্তু অর্থর দিকে খেয়াল করতে পারি না, তর্জমা জানি না, অর্থ জানি না বলে আমরা খেয়াল করি না।
কিন্তু এই যে কথাগুলি আমি আপনি মালিকের কুদরতি কদমে এইভাবে নতজানু হয়ে পড়তেছি, আল্লাহ তাআলা ডাক দেয় কয়, বান্দা তুই যখন স্বীকার করছ আমি ছাড়া ক্ষমা করার কেউ নাই, আমি ক্ষমালু এবং দয়াশীল, আমি আল্লাহ তাআলা তোরে ক্ষমা করে দি, তোর নামটুকু ওলির খাতায় উঠাইয়া দিলাম। এই জন্য বাবা নামাজ পড়বেন ধীরে ধীরে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো সবরের সাথে। ওয়াস্তাঈনু, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, তোমরা সবর করো, সাহায্য চাও সবরের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা কইছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আগেকার যুগে দেখা যায় বাবা, সাহাবীদের নমুনা দেখলে বোঝা যায় বাবা, আমাদের নমুনার সাহাবীদের নমুনা আকাশ আর জমিন ডিফারেন্স হয়ে যায়, ঠিক কিনা? সাহাবীদের নমুনার সাথে আমাদের কোনো নমুনার মিল নাই, আমাদের চলার মিল নাই, আমাদের বলার মিল নাই, আমাদের কৌশলের মিল নাই, আমাদের হাঁটা চলার মিল নাই। সাহাবীদের নমুনা ছিল আল্লাহওয়ালা নমুনা, সাহাবীদের কপি ছিল নবীওয়ালা কপি। বাবা নবীওয়ালা কপি যদি আমি আপনি অর্জন করতে পারি, আল্লাহওয়ালা নজরিয়াগুলো যদি আমি ফলো করতে পারি, নিজের জীবনে যদি ফিট করতে পারি বাবা, তাহলে আল্লাহ তাআলা বলতেছে নামাজের মাধ্যমে যখন তুমি সাহায্য চাইবা, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক দিতে বাধ্য হব। এক সাহাবী ঘরের মধ্যে গিয়ে দেখে 3 দিন পর্যন্ত করে খাবার নাই, বুখারী শরীফের ঘটনা বাবা। 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন ধরে না। বিবিকে ডাক দেয়, বলল বিবি সাহাবা, ঘরের মধ্যে এমন কি আছে দাও না, 3 দিন পর্যন্ত পেটে ক্ষুধা, কিছু নাই পেটের মধ্যে, দাও না, কিছু আসেনি। বিবি সাহাবা ঘর থেকে ডাক দেয়, বলল প্রাণের স্বামী আমার, ঘরের মধ্যে 1 মুঠো জব পর্যন্ত নাই, আজ 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন ধরে না। আপনি যদি একদিন না খায়, তারপরে বলি খুদার ঘর খুদারে, তুই অন্য কাউরে দেখোস না, আমারই দেখোস। পাশের বাড়ি হ্যাঁ ইলিশ মাছ দিয়ে ভাত খায়, চিংড়ি মাছ বোয়াল মাছ দিয়ে ভাত খায়, আর আমি একদিন 3 বেলা না খায়া থাকলাম। আমি আপনি না শুকর করতে শুরু করি, ঠিক কিনা? আওয়াজ কইরা কোন। পাশের বাড়ির লোক কত মজার মজার খাবার খায়, এসির ভিতরে ঘুমায়, আমি বাঙ্গা কুটুরির ভিতরে থাকি, 3 বেলা ঘরের মধ্যে খাবার নাই, এরপরে না শক্তি শুরু হয়ে যায়। সাহাবীর ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। সাহাবী দৌড় দিয়া মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ, সালাতুল হাজতের নামাজ আদায় করলেন সুন্দরভাবে, উযু বানাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষে দূর দিয়া ঘরের মধ্যে বিবির কাছে আসলো। বিবিকে ডাক দেয়া, বলে বিবি আমার, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা হইল নাকি? বিবি আবার ডাক দেয়া বললে, স্বামী আমার, কোনো খাবারের ব্যবস্থা এখনো পর্যন্ত হয় নাই। নিজেকে অপরাধী ভাইবা বলছে, আমার উযু হয় নাই, নামাজ হয় নাই। তাড়াতাড়ি আবার উযু বানাইলো, আবার নামাজে দাঁড়াইলো। নামাজে দাঁড়াইয়া মালিকের সঙ্গে প্রেম মোলাকাত শুরু করে দিল, প্রেমের সাক্ষাৎ, প্রেমের কথাবার্তা শুরু করে দিল। কিন্তু দেখা যায় দ্বিতীয়বার নামাজ শেষ করে বিবিকে এসে ডাক দিল, বিবি ঘরের মধ্যে কোনো খাবার এলো নাকি? বিবি সাহেবা ডাক দিয়ে বলল, না না, এখনো পর্যন্ত ঘরে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। এবার নিজেকে আবারও নিজেকে অপরাধী ভাবিয়া বলতেছে, আমার নামাজ আল্লাহর দরবারে পৌঁছে নেই। আবার ওযু বানাইয়া আবার নামাজে দাঁড় হয়ে গেল, মাওলার সঙ্গে প্রেমের সম্পর্ক কায়েম হয়ে গেল। 3 নম্বরে, তৃতীয়বারে যখন নামাজ শেষ করলো, নামাজ শেষ করে ঘরে আয়সা দেখে, কুদরতিভাবে একটা ঘরে জাতা ছিল, জাতা, আটা পেশার একটা জাতা ছিল। আগে মাছাছিরা জাতা পিটাইয়া গম পিষতো, ঠিক কিনা? আগের মাছাছিরা এরকম করতো। ঘরের মধ্যে একটা পুরাতন জাতা ছিল, এই জাতাটা কুদরতিভাবে হাওয়ার মধ্যে বাবা ঘুরতেছে, আর এটার ভেতর থেকে কুত্তিকে যেন আটা বের হইতেছে, আটা একবারে ফ্রেশ আটা বের হইতেছে। আটাগুলি চতুর্দিক দিয়া যতগুলা হান্ডি বাতিল ছিল সবগুলি আটা দিয়া ভরপুর করছে। এবার আল্লাহর নবীর সাহাবীর বিবি মনে মনে ভাবতেছে, এই এত আটা আমি আর কোথায় রাখবো? আমার করে এমন কোনো হান্ডি ফাতিল নাই যেই ফাতিলে আমি ভরপুর করবো, যেই ফাতিলে আমি রাখবো। এবার মনে মনে ভাবলেন, আচ্ছা দেখি এটাকে একটু ধইরা একটু টাচ করে দেখি। হাদিসের ভাষায় আমার আপনার নবী বলেন, যখন সাহাবীর বিবি
পুরাতন জাতাটাকে একটু ধরলেন, টাচ করলেন, টাচ করার সাথে সাথে জাতাটা ঘোরা বন্ধ হয়ে গেল, জাতাটা নিচে নেমে গেল, নিচে নামার সাথে সাথে আঠা পড়া বন্ধ হয়ে গেল। সাহাবীর বিবি হতবাক হয়ে গেল, কিরে কি ব্যাপার, আমি ধরার আগ পর্যন্ত এটা ঘুরতে থাকলো, আমি ধরলাম সাথে সাথে বন্ধ হয়ে গেল। স্বামী যখন করে আসছে, ঘরে আসার পরে এই ঘটনা খুলে বলছে, খুলে বলার পরে এবার সাহাবী এক দৌড় দিয়া বিশ্বনবীর দরবারে গিয়া জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, এই ঘটনা এই অবস্থা আমার ঘরের মধ্যে হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলে, ও আমার প্রাণের সাহাবী, তোমার নামাজের ওজন এতটুকু বাড়ছে, এতটুকু বৃদ্ধি পাইছে, আল্লাহর নিকট এত বৃদ্ধি পাইছে, আল্লাহ তাআলা তোমার নামাজের বদৌলতে তোমার ঘরে খাবারের ব্যবস্থা করে দিছে। শুধু তাই নয় রে সাহাবী, তোমার বিবি যদি এই জাতাটাকে না টাচ করত, এই জাতাটাকে না ধরতো, কিয়ামত পর্যন্ত এই জাতাটা ঘুরতে থাকতো এইভাবে, এই জাতার ভিতর থেকে আডা বের হইতে থাকতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার বিবি যখন এই জাতাটাকে ধরছে, জাতা মনে করছে তোমার বিবির আর প্রয়োজন নাই, প্রয়োজন মিটা গেছে, আল্লাহ পাকের কুদরতি তরফ থেকে জাতা ঘোরা বন্ধ হয়ে গেছে। যদি না ধরতে পারবে কিয়ামত পর্যন্ত চলতো। ভাই ওইরকম নামাজ ছিল সাহাবীওয়ালা নামাজ, ওইরকম ইয়াকিন ছিল সাহাবীওয়ালা ইয়াকিন। নামাজে দাঁড়াইলে আমি আল্লাহ পাকের তরফ থেকে নুসরত পাবো, আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য পাবো, এই ধরনের ইয়াকিন ছিল সাহাবীদের। আমার আপনার এই ধরনের ইয়াকিন নাই, ইয়াকিন না থাকার কারণে আমি আপনি নামাজ দ্বারা কোনো কিছু পাই না। আমি আপনি যখন নামাজে দাঁড়াই তখন হিসাব করি, 3টা দোকান আছে, 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব মিলাই 4 রাকাত নামাজে ঠিক কি নামাজ কিরকম হয়নি? এরকম ঘটনা আপনাদের এলাকায় নেই, আমাদের এলাকার ঘটনা বলতেছে। আমাদের এলাকায় এক লোকের ঘটনা, আমাদের উস্তাদ ক্লাসের ভিতরে বলতেছিলেন যে এক লোকে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড় হওয়ার পরে 3 রাকাত নামাজ শেষ হয়েছে, ইমাম সাহেব সালাম কালাম ফিরাই ফেলছে। ইমাম সাহেব যখন সালাম ফিরালো সাথে সাথে লোক দাঁড়ায় তাকবীর দিল। বলে কি হয়েছে, কি হয়েছে? হুজুর আপনার নামাজ হয় নাই। আরে আমার নামাজ হয় নাই কেমনে বুঝলা? এতগুলা মুসল্লি থাকার পরও কেউ তাকবীর দিল না, তুমি তাকবীর দিলা, কারণ কি? এবার ইমাম সাহেব মুসল্লিকে ডাক দেয়া বলে, তুমি বলো তুমি কিভাবে এত শিওর কনফার্ম হইলে আমি 3 রাকাত নামাজ পড়ছি? কই হুজুর, প্রতিদিন আমি আপনার পিছনে এশারের নামাজের জামাত শেষ করি। এই বাজারের মধ্যে আমার 4টা দোকান আছে, প্রতিদিন আপনার 4 রাকাত নামাজের ভিতরে আমার প্রতিদিন 4টা দোকানের হিসাবের কাজ শেষ করি। হুজুর আজকে আমি 3টা দোকানের হিসাব শেষ করলাম, এমনিতেই দেখি আপনি সালাম ফিরাই ফেলছেন, আমি কনফার্ম হইলাম প্রতিদিন যেহেতু ভুল হয় নাই, আজকে ভুল হয়েছে, তাহলে বুঝলাম নিশ্চয়ই আপনার নামাজে ভুল। কার ভুল বুঝিনি কথা? ইমাম সাহেবের নামাজে ভুল। প্রতিদিন 4টা দোকানের হিসাব আমি শেষ করি, আজকে 4টা দোকানের হিসাব শেষ করতে পারলাম না, 3টা দোকানের হিসাব শেষ করলাম। প্রতি 1 রাকাত নামাজ আমি 1টা দোকানের হিসাব শেষ করি, তাহলে আজকে যেহেতু 3টা দোকানের হিসাব শেষ করতে না করতে আপনি সালাম ফিরাই ফেলছেন, তাহলে আমি বুঝতে পারলাম, আমি কনফার্ম হইলাম, আমি শিওর হইলাম আপনি 3 রাকাত নামাজ পড়ছেন। ইমাম সাহেব এবার মুস্কি হাসি দিয়ে বলে, বাবা এতদিন তুমি আমার পিছনে নামাজ পড়ছো, তুমি দোকানের হিসাব মিলাইছো। এবার সকলকে জিজ্ঞাসা করে যে আমি কি 3 রাকাত নামাজ পড়ছি? হুজুর আপনি 3 রাকাত নামাজই পড়ছেন। ইমাম সাহেব দৌড়াইয়া নামাজ পড়লেন, আবার দৌড়াইয়া নামাজ 4 রাকাত শেষ করলেন। এবার ভাইকে ডাক দিয়ে বললেন, ভাইজান এই ধরনের নামাজ যদি আপনি কিয়ামত পর্যন্ত পড়তে থাকেন, আপনার 1টা রাকাত 1টা সেজদাও আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। হবে নাকি? বুঝতেছেন কথা? এভাবে নামাজ পড়লে নামাজ হইব? আমি আপনি নামাজ পড়তে গেলে পুলার হিসাব মিলাই, মাইয়ার হিসাব মিলাই, পুলার বউর হিসাব মিলাই, সংসারের হিসাব মিলাই, দোকানের হিসাব মিলাই, রাষ্ট্র পরিচালনা করি, রাষ্ট্রের হিসাব মিলাই, এই ধরনের হিসাব মিলাইয়া নামাজ যদি কিয়ামত পর্যন্ত পড়ি, এই নামাজের দ্বারা আমি কি জান্নাতে যাইতে পারবো? পশ্চিম কালো যেতে পারবো। এই জন্য নামাজ পড়তে হইব। আল্লাহ তাআলা কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে আমার মুমিন বান্দাগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও বিসসাবিরি, সবরের মাধ্যমে, ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। তাহলে আমাদের প্রথম শর্ত, সাহায্য কার কাছে চাবো?
আওয়াজ করে বলুন, মুমিনের আওয়াজে বলেন কার কাছে চাবো? আল্লাহর কাছে সাহায্য চাবো, যে কোনো চাওয়া, যে কোনো চাওয়া। হাদিসের মধ্যে বলেন আপনার একটা জুতা ছিঁড়া গেছে, জুতার সেরা জুতাটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। জুতার ফিতা ছিঁড়া গেছে, জুতার ফিতা ছিঁড়া গেলেও আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলছে। বাবা এই যে গেল কিছুদিন আগে আপনাদের এখানে বন্যা গেল, বন্যা দিল কেডা? আওয়াজ করে কোন? আরো জোরে মুমিনের আওয়াজে বলেন কে? বন্যা দিল আল্লাহ, আবার বন্যা নিল আল্লাহ, ঠিক কিনা? পানি এখন কোথায় আছে? এখন এই পানিগুলি কোন দেশে আছে? আইলো থেকে, আবার নিল কেডায়? গেল কোন জায়গায়? আছে কোন জায়গায়? হিসাব করছেন নাকি? এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে এরকম একটা আযাব দিল, কেন দিল বাবা? কেন? আমাদের পাপের কারণে দিল, পাপের কারণে, ঠিক কিনা? আওয়াজ কইরা কোন? আমরা যদি পাপ ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমের পিছনে আসি, আল্লাহর হুকুমের পিছনে গুলামিতে লেগে যায়, বাবা এই ধরনের আযাব আর দ্বিতীয়বার আসবে না, ঠিক কিনা? না কিন্তু একবার আয়সা দেখাই গেছে, দেখ তুই কিন্তু, আমি কিন্তু আয়সা গেছি, তুই যদি সোজা না হস আবার কিন্তু আসমো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতে চাইতেছে, দেখ রে দেখ, একবার কিন্তু আমি পাঠাইছি তোদের আযাবের কারণে, তোদের সমস্যার কারণে আমি আযাব দিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম। একবার পাঠাইছি, আবার মনে হয় পাঠাইতে পারতাম না। কথা কই, একবার পাঠাইছি আর পাঠাইতে পারতাম না, এরকম শক্তি আমার কাছে নাই। দিয়া দিছি, হে ইন্ডিয়ার বাজারে গিয়া ঘুমাইতেছে। কথা কই, এমন একজন লোকের কাছে দিয়া দিছে যে হে ইন্ডিয়ার বাজারে গিয়ে ঘুমাইতেছে। ও আমি রাইখা দিছি আমার হাতে, যদি সুজা না হস আবার ফাটামো, সুজা না হস আবার ফাটামো, সুজা না হস আবার ফাটামো, একের পর এক ধারাবাহিকভাবে আযাব দিমু, আযাব দিয়া দিয়া ধ্বংস করবো, কিন্তু চিরদিনের জন্য, চিরস্থায়ীর জন্য জাহান্নামের ইন্ধন হইয়া দুনিয়ার থেকে আসবি। এই জন্য বাবা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। সবর এত বড় একটা হাতিয়ার, সবর এত বড় একটা হাতিয়ার বাবা। আপনি যদি সবর করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা এই আয়াতের পরের দিক দিয়ে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ডাকতে বলে নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যদানশীল, ধৈর্য ধারণকারী ব্যক্তিদের সাথে আছি। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। যারা ধৈর্য ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করবে তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। যদি ধৈর্য ধারণ করতে পারো বাবা, যদি আপদে বিপদে মুসিবতে যে কোনো সমস্যায় আসুক না কেন, সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে আল্লাহ তাআলার হুকুমটাকে মেনে নিলাম শিরুদার জবাবে, আমি সবরের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমটাকে মেনে নিলাম। আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুই মেনে নিলি, আমি আল্লাহ তাআলা তোর সাথে আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা রুহের মাগফিরাত অর্থাৎ কবরবাসীদের মাগফিরাতের কথা এখানে লেখা আছে, মুর্দেগানদের মাগফিরাতের কথা এখানে লেখা আছে। বাবা ছোট্ট করে ছোট্ট দুইটা ঘটনা বলবো। আল্লামা তারেক জামিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি চোখে দেখা কবরের আযাব কিতাব লিখছেন, আপনারাও পড়তে পারবেন, দেখবেন বাস্তব ঘটনা। পাকিস্তানের বাস্তব ঘটনাটা এখানে তুইলা ধরছে। এক যুবতী মেয়ের ঘটনা এই কিতাবের মধ্যে নিয়ে আসছে। যুবতী মেয়ের ঘটনাটা এরকম, নামাজ রোজা হজ যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে তার ভিতরে ছিল, সব ইবাদত বন্দেগী যেভাবে যেটা করার দরকার ছিল সেটা সেভাবে মেনে চলছে, কিন্তু একটা জিনিস তার ভিতরে ছিল না। কোন জিনিস? কই সাজগুজ বেশি করত, তার সাজুগুজু বেশি ছিল। সাজুগুজু বেশি থাকার কারণে সে যখন মৃত্যুবরণ করছে, কবর খনন করতে গেছে, কবর খনন করতে গেছে, গিয়ে কবরের ভিতরে অনেকগুলি সাপ। চিন্তা করলো না এই জায়গায় কবর দেওয়া যাবে না, আরেকটা কবর খনন করলো, একই চিত্র। চিন্তা করলো না এখানেও কবর দেওয়া যাবে না, আরেকটা কবর খনন করলো, ওই জায়গাতে দেখো একই চিত্র, অনেকগুলি সাপ কবরের ভিতরে। সকলে মিলে সিদ্ধান্ত নিল, পরামর্শ নিল কি করা যায়। সকলে মিলে এই সিদ্ধান্ত উপনীত হইল, প্রথম কবর খুললাম একই অবস্থা, দ্বিতীয় কবর খুললাম একই অবস্থা, তৃতীয় কবর খুললাম একই অবস্থা। বোঝা যাইতেছে এই অবস্থায় তাকে মারি দিতে হইব। একই অবস্থাকে তাকে দাফন করছে, সাপের কবরের মধ্যে তাকে দাফন করছে। হুজুরের কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যায় এই কিতাবের ভিতরে যে ঘটনাটা নিয়ে আসছে কারণ কি? কইছে তার সব ঠিক ছিল,
কিন্তু সে সাজুগুজু বেশি করার কারণে আল্লাহ পাক মৃত্যুর সাথে সাথেই তার খবরে আযাবের ব্যবস্থা করে দিছে। এই জন্য বাবা আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলতে চাই, বাবা আমার আপনারও মেয়ে আছে, বোন আছে, স্ত্রী আছে, মা আছে। আমার আপনার স্ত্রী, বোন, মেয়ে, মাকে যদি আমি আপনি পর্দানিসীন করতে চাই, তাহলে আল্লাহ পাকের হুকুমটাকে তার কাছে প্রাধান্য দিতে হবে। তাকে দেখাইতে হবে যে আল্লাহ পাকের হুকুমটাই কিন্তু তোমার জন্য চিরদার্যভাবে মেনে নিতে হবে। তুমি কিন্তু আল্লাহ পাকের হুকুমটার পিছনে নিজের দেহ নামক গাড়িটাকে পরিচালনা করবে। যদি দেহ নামক গাড়িটাকে পরিচালনা করো এই শান্তি, যদি পরিচালনা না করো তাহলে এই আযাব। দুনিয়াতে তুমি লাঞ্ছনার পাত্রী হইবা, দুনিয়াতে তুমি অপদস্থর মালা গলায় লইবা, কাল কিয়ামতের ময়দানে আবাদুল আবাদের জন্য জাহান্নামের লাকড়ি হইবা। আমি আপনি আমার বোনকে, আমার মাকে, আমার স্ত্রীকে, আমার সন্তানকে আমি এই বলে বোঝাবো, মা দেখো রে মা, দুনিয়াতে কত রকমের মেয়ে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু তার চরিত্র নাই, তার আখলাক নাই। হাজার হাজার কোটি টাকা আছে, অট্টালিকা আছে, বিল্ডিং আছে, হাজার হাজার জনের জনপ্রিয়তা আছে, লক্ষ লক্ষ জনের জনপ্রিয়তা আছে, কিন্তু তার আখলাক নাই, চরিত্র নাই। তার জিন্দিগিটা হলো কুত্তা কুত্তির মতো জিন্দিগি। আর একজন দরিদ্র শ্রেণীর লোক, একজন শ্রমিক লোক, তার নিজের ঘরের কন্যা সন্তানটা পর্দার ভিতরে থাকে, বাবা তার দামটা দুনিয়াতে বহুত বড় দাম। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ পাকের কুদরতি হাত, কুদরতি ছায়া তার উপরে চলে। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, শয়তানের গুড়া যেন তার উপরে সাওয়ার না হয়, ফেরেশতারা পর্যন্ত তাহাকে পাহারা দেয়। গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে আর বলতে থাকে, আল্লাহর বান্দি যতক্ষণ পর্যন্ত তোর জরুরত, ঘর থেকে বের হইছস, ঘরে পৌঁছানা পর্যন্ত জরুরত শেষ না হইব, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতাগুলি তোকে পাহারা দিব। এটা কি আমার কথা নাকি বাবা? না, আমার কথা না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রতিটা মানুষ প্রত্যেক দিনের জন্য আল্লাহ পাকের তরফ থেকে সকালে সুবহে অর্থাৎ সকালে ফজরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত তার পিছনে ৭০,০০০ ফেরেশতা তার প্রত্যেকটা কাজে নিয়োজিত করা হয়। প্রত্যেকটা মানুষের পিছনে কয় হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা প্রত্যেকটা মানুষের পিছনে তার শ্রমে, তার কাজে কর্মে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা হালাতে তাকে হেল্প করার জন্যে, প্রত্যেকটা হালাতে, প্রত্যেকটা কাজে তাকে ভিডিও ফুটেজ তৈরি করার জন্যে, তার লাইভ ভিডিও বানানোর জন্যে ৭০,০০০ ফেরেশতাকে তার পিছনে লেলিয়ে দিছে, পিছনে লাগাইয়া দিছে। আল্লাহ তাআলা বলতেছে, যতক্ষণ পর্যন্ত ফজর থেকে শুরু করে মাগরিবের আজান না দিবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের ডিউটি একটা সেকেন্ডের জন্য বন্ধ করতে পারবা না। তাহলে ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বাবা ৭০,০০০ ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে নিয়ে আসছেন, আবার মাগরিব থেকে শুরু করে আবার ফজর পর্যন্ত আবার ৭০,০০০ ফেরেশতা। তাহলে একটা মানুষের পিছনে দৈনিক ২৪ ঘন্টার মধ্যে ৭০ দুগানে ১৪০, ১,৪০,০০০ ফেরেশতা আমার আপনার পিছনে, প্রতিটা মানুষের পিছনে সেবা করতেছে, ঠিক কিনা? এই যে আমি কথাটা বললাম বাবা, এটা আমার নিজের কথা নয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভাষায় বলেন, প্রত্যেকটা মানুষের পিছনে ৭০,০০০ করে ফেরেশতা দৈনিক আসে। আর এই দৈনিক ৭০,০০০ ফেরেশতা আসে কিয়ামতের আগে, অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত এই ৭০,০০০ ফেরেশতার সিরিয়াল দ্বিতীয়বার এই পৃথিবীর জমিনে আসার মতো আর সুযোগ হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আমার জন্য ৭০,০০০ ফেরেশতা আসলো, কালকের জন্য আর আসবে না, আজকের ডিউটি তাদের আজকেই শেষ। তাহলে বোঝা যায় ফেরেশতার সংখ্যা আমাদের চাইতে খুব কম। কথা বলেন, তাহলে বোঝা যায় ফেরেশতার সংখ্যা আমাদের চাইতে খুব কম। না বাবা, ফেরেশতার সংখ্যা আমাদের চাইতে খুব কম না, আমাদের চাইতে অনেক অনেক বেশি, আমাদের চাইতে। ঠিক কিনা? আওয়াজ করে কোন? হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে মিনা কথোপকথন করতেছে, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কতগুলি ফেরেশতা বানাইছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আজম
রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে কথোপকথন করতেছে, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ফেরেশতা কতগুলি বানাইছে, কতগুলি ফেরেশতা পৃথিবীর জমিনে আছে। একজন আরেকজনকে বলে, ফেরেশতা কতগুলি আছে আমি বলতে পারবো না। তো তুমি যদি বলতে না পারো তাহলে বিশ্বনবী বলতে পারবে। বিশ্বনবীকে সওয়াল করলো, বিশ্বনবী গো, আল্লাহ তাআলা ফেরেশতা কতগুলি বানাইলেন? বিশ্বনবী জবাব দিলেন, এই ইলমটা আল্লাহ তাআলার ইলমের খাজানার ভিতরে। ফেরেশতা কত বানাইলেন তবে শুনো, ফেরেশতা কত বানাইলেন এই পৃথিবীর জমিনে, ফেরেশতা কতগুলি বানাইলেন একটা আনুমানিক হিসাব নিতে পারো। আমরা এই পৃথিবীর জমিনে কতগুলি মানুষ বসবাস করি? কতগুলি মানুষ বসবাস করি? কই অল্প মানুষ বসবাস করি নাকি বেশি? অনেক বেশি। তখনকার সময়ে ধরেন মনে করেন 1 কোটি মানুষ পৃথিবীর জমিনে ছিল। 1 কোটি মানুষের মধ্যে আল্লাহর রাসূল এবার ডাক দিয়ে বলে, প্রতিটা মানুষের পিছনে যদি 70,000 1,40,000 ফেরেশতা যদি নিযুক্ত থাকে, 1,40,000 ফেরেশতা যদি নিযুক্ত থাকে, তাহলে পৃথিবীর জমিনে কতগুলি ফেরেশতা? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, তাহলে আকাশে কতগুলি তারকা আছে? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাইকা বলে, আকাশের এতগুলি তারকা আছে এটাও বলা সম্ভব না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া বলতেছে, এই আকাশের চাইতেও কি বেশি নেকি, বেশি আমল পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ আছে নাকি? আল্লাহর রাসূল জবাব দিলেন, এই তারকার চাইতেও বেশি আমল আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবতেছে, মনে হয় আমার বাবার নামটা লইব। না না, সিদ্দিক আকবরের নামটা লই নাই, ফারুক আজমের নামটা উচ্চারণ করছে। মা আয়েশা চেহারাটা মলিন করে ফেললেন আর বলতে লাগলেন, আমি মনে করছিলাম এই পৃথিবীর জমিনে যতগুলো তারকারাজি আছে সবচাইতে বেশি তারকারাজির চাইতে বেশি আমল বুঝি আমার বাবার। এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, না না, বিশ্বনবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, আয়েশা রে, আজকের এই দিনে আমি যে কথাটা বলেছি ফারুক আজমের আমল হলো তারকারাজির চাইতে বেশি, কিন্তু ফারুক আজম যদি তোমার এই তারকারাজির চাইতে এতগুলি নেক যদি এক পাল্লায় তুলে ধরা হয়, আর তোমার বাবা আমাকে সফর করা অবস্থায় সফর সঙ্গী হিসাবে গারে সোরে যখন 1 রাত্রি ছিল, সিদ্দিক আকবর যখন গারে সোরের মধ্যে 1 রাত্রি ছিল, ওই 1 রাত্রির আমল তামাম পৃথিবীর সমগ্র আমল যদি এক পাল্লায় তুলে ধরা হয়, তোমার বাবার তামাম জিন্দেগির আমল যদি এক পাল্লায় তুলে ধরা হয়, সিদ্দিক আকবরের 1 রাত্রির আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের আমল কত? সিদ্দিক আকবরের আমল কত? 1 রাত্রির আমলও যদি এত বড় হয়। বাবা, আমি আপনাদেরকে বলতে চাইতেছিলাম, আমার মুলাকাস আলোচনার ভিতরে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, বাবা, ইবাদতের ভিতরে প্রবেশ করার লাগি, আমলের ভিতরে প্রবেশ করার লাগা। ভাইজান, এই যে আমার পরে যুগশ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ, যুগশ্রেষ্ঠ আমাদের পরিচিত মুখ নুরুল হক সাহেব নবীগঞ্জি হুজুর অনেক সুন্দর আলোচনা করেন, অনেক সুন্দর আলোচনা নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আমি শেষ দিয়ে দিতেছি। এই শেষটা হলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, বাবা, ইবাদতের ভিতরে প্রবেশ করেন। আমার আপনার কাজ হলো ইবাদতের ভিতরে প্রবেশ করা, আল্লাহ পাকের কাজ হলো জান্নাতের ভিতরে প্রবেশ করা, ঠিক কি না? এই জন্য বাবা আমি আপনাদেরকে বলতে চাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাইকা বলেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, আমি আল্লাহ তাআলা তোমরা ইবাদতের ভিতরে প্রবেশ করো, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। जो कुछ हुआ जो कुछ कहा या रब तेरे रहम व करम से कहा, या रब इसके जरिया से हमें और हमारे सबके सब के लिए जन्नत आता फरमा दे, जन्नत वाजिब फरमा दे। आमीन या रब्बल आलमीन।